নয়নপুর গ্রামে রাজীব ও পলা থাকতো। রাজীব ও পলা একে অপরকে ভীষণ ভালোবাসতো। রাজীব ছিল গ্রামের সবথেকে ধনী ব্যক্তির ছেলে, আর পলা হলো মধ্যবিত্ত বাড়ির মেয়ে। পলা পড়াশোনায় এত একটা ভালো ছিল না, কিন্তু রাজীব পড়াশোনায় খুব ভালো ছিল। তুমি কি সত্যি কলকাতা চলে যাবে? হ্যাঁ পলা, ডাক্তার হতে গেলে অনেক পড়াশোনা করতে হয়, এটা তো তুমি খুব ভালো করেই জানো। আর কলকাতা থেকে ফেরার পর তোমার জন্য একটা দামাকা সারপ্রাইজ নিয়ে আসবো। রাখো তো তোমার সারপ্রাইজ। তুমি চলে গেলে আমার কি হবে? আমি কি তোমাকে না দেখে থাকতে পারবো বলো? না পারলেও চেষ্টা তো করতেই হবে। আর তুমি কি চাও না আমি বড় ডাক্তার হই? হ্যাঁ, সেটা তো চাই, কিন্তু কতদিনের জন্য যাবে? এই তো প্রায় 2 বছর। কিছুদিনের মধ্যেই রাজীব পড়াশোনার জন্য কলকাতা চলে গেল। তারপর পলা সারাক্ষণ ভগবানের কাছে প্রার্থনা করত রাজীব যাতে পরীক্ষায় ভালোভাবে পাশ করে যায়। শোন, তোর বাবা তোর জন্য ভালো একটা সম্বন্ধ এনেছে। কাল পরশু হয়তো ওনারা আমাদের বাড়ি আসবে, বুঝেছিস? না মা, আমি অন্য কোনো ছেলেকে বিয়ে করতে পারবো না। তুমি ওনাদের না বলে দাও। দেখ, তুই রাজীবের জন্য আর কতদিন এভাবে কুমারী হয়ে বসে থাকবি? তোর বয়স হচ্ছে 25 পার হয়ে গেছে, আর এটা গ্রাম, শহর না, বুঝেছিস? রাস্তাঘাটে বেরোলেই 5 জন 5 কথা বলে ওঠে। মা, তুমি আর 2 বছর ধৈর্য ধরো। 2 বছর পর রাজীব কলকাতা থেকে ফিরেই আমাকে বিয়ে করবে, দেখে নিও। ওই ছেলে তোকে বিয়ে করবে না, এটা তুইও মাথায় ভালো করে ঢুকিয়ে রাখ। ওই ছেলে ডাক্তার হওয়ার পর তোকে আর পাত্তাই দেবে না। এত কিছু শোনার পরও পলা চুপ করে আছে, কিছু বলছে না। পলা রাজীবের জন্য অপেক্ষা করে বসে আছে, কবে রাজীব এসে তাকে বিয়ে করবে। তাহলে লোকেরা তো কথা পলাকে শুনতে হবে না। 1.5 বছর পর। কলকাতায় এসেছি 1.5 বছর হয়ে গেল, আর মাত্র 6 মাস বাকি। পলা কি আমার জন্য অপেক্ষা করে বসে আছে, নাকি অন্য কোনো ছেলেকে বিয়ে করে নিয়েছে? না না, এসব আমি কি ভাবছি? পলা আমাকে অনেক ভালোবাসে, ও আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। 2 বছর পর রাজীব গ্রামে ফিরে এলো। সে ডাক্তারি পরীক্ষায় পাশ করেছে। এই খবরটা সবার আগে পলাকে জানাবে, সেই জন্য সে পলার কাছে চলে গেল। যে আমার কি শান্তি লাগছে সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আজ আমি অনেক খুশি। আমি ডাক্তারি পরীক্ষায় পাশ করেছি পলা, এখন তোমাকে বিয়ে করে আমার বাড়ির বউ করে নিয়ে যাব। ধ্যাৎ, কি সব বলছো? আগে দুই পরিবার মিলে কথাবার্তা বলুক। হ্যাঁ, সেটা তো অবশ্যই। আমার এটা ভেবে ভালো লাগছে যে তুমি আমার জন্য এতদিন অপেক্ষা করে বসেছিলে। আমি তো ভেবেছিলাম তুমি হয়তো অন্য কোনো ছেলেকে বিয়ে করে নিয়েছো। তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না, বুঝতে পেরেছো? কিছুদিনের মধ্যেই পলা ও রাজীবের দুই পরিবারের সহমতেই বিয়ে ঠিক হয়। বিয়ে ঠিক হওয়ার পরই পলাদের বাড়িতে বিয়ের তোড়জোড় শুরু হয়ে যায়। কত আত্মীয় স্বজন, প্যান্ডেলের লোক, রান্নার লোক, বাড়ি একদম জমজমাট হয়ে উঠেছে। পলা কিভাবে তার বিয়েতে সাজবে সব ঠিক করে রেখেছে। বিয়ের দিন সন্ধেবেলা থেকে পলা রেডি হয়ে অপেক্ষা করছে কখন রাজীব বর সেজে তাকে বিয়ে করতে আসবে। কিরে পলা, রাজীবকে ফোন করিসনি? বিয়ের লগ্ন তো 9টায়, এখন 8টা পার হয়ে গেছে, এখনো আসছে না কেন? আমি বুঝতে পারছি না মা, এত দেরি করছে কেন? আমার ভীষণ টেনশন হচ্ছে। আমি ফোন করেছিলাম, কিন্তু ফোন তুলছেই না। কি যে হয়েছে ভগবান জানে। কিছুক্ষণ পরই খবর এলো যে বরপক্ষ থেকে কেউই আসবে না, এ বিয়ে হবে না। এ কথা শুনে পলার মা বাবা একদম ভেঙে পড়েছিল। কি করবে কিছুই বুঝতে পারছিল না। সব খাবার দাবার বিলিয়ে দেওয়া হচ্ছিল, আত্মীয় স্বজন সব ছিছিৎকার করে চলে যাচ্ছে।
কিন্তু কি এমন হয়েছে যে রাজীব বিয়ে করবে না? তখনই পলার এক বান্ধবী এসে পলাকে একটা চিঠি দিয়ে চলে যায়। চিঠিটি পলা পড়তে শুরু করে। শোনো পলা, আমি আজ তোমাকে বিয়ে করতে আসবো না। তোমাকে আমার সাথে মানায় না। আমি একজন ডক্টর, আর ডাক্তার হয়ে তোমার মতো মেয়েকে কি করে বিয়ে করব? তোমার চোখের দিকে তাকালে আমি কোনো রকম মায়া দেখতে পাই না। তোমার মধ্যে আমার কোনো রকম ভালোবাসা খুঁজে পাই না। আর এত বয়সী মেয়েকে আমি কেন, কোনো ছেলেই বিয়ে করতে চাইবে না। তোমার প্রতি আমার কোনো রকম ফিলিংস কাজ করে না। আর এত কিছুর মধ্যেও যদি তোমার ভালোবাসার খাতিরে বিয়ে করি, তাহলে বিয়ের পর তোমারও কষ্ট হবে, আমারও কষ্ট হবে। পরিবারের সামনে, আত্মীয় স্বজনের সামনে তোমাকে নিয়ে যেতেই আমার অনেক লজ্জা করবে। আমার কথা ভুলে যাও, আমি ভালোই থাকবো। আর তুমি যদি পারো অন্য কাউকে বিয়ে করে নিও। পলা তখন আর কিছু বলার শক্তি পাচ্ছে না, কান্না করেই যাচ্ছে। কতদিন থেকে বলছি যে মেয়ের বিয়ে দাও, তোমার মেয়ের অনেক বয়স হয়েছে, বেশি বয়স হলে কেউ বিয়ে করতে চাইবে না। তখন কারোর কথা শোনেনি, চেয়েছিল ডাক্তার ছেলেকে বিয়ে করবে। বেশি টাকার লোভ করলে তো দুর্দশা নেমে আসবেই। আমি বলেছিলাম যে ওই ছেলে তোকে বিয়ে করবে না। তোর বাবা তোর জন্য কত ভালো সম্বন্ধ এনেছিল, কিন্তু তুই কারোর কথা শুনিসনি। এখন তোকে কে বিয়ে করবে? এই ঘটনা শোনার পর কেউ তোকে বিয়ে করবে না। এখন সারা জীবন লোকের কথা শুনে বেঁচে থাকবি, কেমন লাগে এখন বুঝবি। তখন কেউ পলার মনের অবস্থাটা না বুঝে তাকে উল্টোপাল্টা নানান কথা বলতে লাগে। আর পলা শুধু একটাই কথা ভাবছিল যে রাজীবের কি এমন হলো যে বিয়েটা ভেঙেই দিল।